ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি পালিত হয় রাধা অষ্টমী, শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস। এই দিনে বৃন্দাবনের বারসানায় মহারাজা বৃষভানু ও কৃতির্দা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন রাধারানী। রাধা হলেন ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি, প্রেম, ভক্তি ও আনন্দের প্রতীক। রাধা কৃষ্ণের মিলন ভক্তি ও ঈশ্বরের চিরন্তন সম্পর্কের প্রতীক, যা বৃন্দাবনের লীলাকুঞ্জে প্রকাশিত। এই দিনে ভক্তরা উপবাস, জপ, কীর্তন, ভজন ও দান করেন। বৃন্দাবন ও বারসানায় মহোৎসব পালিত হয়। রাধারানীর ভক্তি শিক্ষা দেয় নির্মল প্রেম, আত্মসমর্পণ ও ঈশ্বরের প্রতি পূর্ণ ভরসা। তাই রাধা অষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি ভক্তির প্রকৃত অর্থ উপলব্ধি করার দিন। আপনারা কি রাধা অষ্টমীতে উপবাস বা পূজা করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পক্ষের অষ্টমী তিথি পালিত হয় রাধা অষ্টমী, শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস। এই দিনে বৃন্দাবনের বারসানায় মহারাজা বৃষভানু ও কৃতির্দা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন রাধারানী। রাধা হলেন ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি, প্রেম, ভক্তি ও আনন্দের প্রতীক। রাধা কৃষ্ণের মিলন ভক্তি ও ঈশ্বরের চিরন্তন সম্পর্কের প্রতীক, যা বৃন্দাবনের লীলাকুঞ্জে প্রকাশিত। এই দিনে ভক্তরা উপবাস, জপ, কীর্তন, ভজন ও দান করেন। বৃন্দাবন ও বারসানায় মহোৎসব পালিত হয়। রাধারানীর ভক্তি শিক্ষা দেয় নির্মল প্রেম, আত্মসমর্পণ ও ঈশ্বরের প্রতি পূর্ণ ভরসা। তাই রাধা অষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি ভক্তির প্রকৃত অর্থ উপলব্ধি করার দিন। আপনারা কি রাধা অষ্টমীতে উপবাস বা পূজা করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।